আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে 105, প্রশ্ন নম্বর হচ্ছে 27, 28, 29। সমীকরণ গঠন করে সমাধান করো। এখানে নম্বর 27, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। কোন সংখ্যা বলেছে, মনে করি সংখ্যাটি এক্স ওয়াই জেড যে কোনো একটি বর্ধিত রাশি আমরা ধরে নিতে পারি। তাহলে লিখি 27 নং। প্রথমে আমরা এভাবে লিখতে পারি, দেওয়া আছে যা সেটা প্রথমে লিখে নিতে পারি, আবার না লিখলেও হবে। দেখো সরাসরি অঙ্কে চলে যাই। তাহলে কিভাবে লিখতে হবে, মনে করি কোন সংখ্যা বলেছে, সুতরাং সংখ্যাটি এক্স সংখ্যার 4 গুণের সাথে, সংখ্যার 4 গুণ, অতএব সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটি হচ্ছে এক্স, এর সাথে 4 গুণ 4x, সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে হবে, সংখ্যার 4 গুণ কত বলো, এখানে পেয়েছি 4x প্লাস 3 এত হবে। এরপর যোগ করলে যোগফল 23 হয়, অর্থাৎ এটা যোগ করেছি আমরা, তখন এটার যোগফল কত 23। প্রশ্ন মতে 4x প্লাস 3 ইকুয়াল 23 এটা পেয়েছি। এখন এখান থেকে আমরা x এর মান বের করব। দেখো এই যে x 4x দেওয়া আছে এখানে, এই প্রথম পদটি আমরা যেহেতু x এর মান বের করব, তাহলে এটা এই যে ইকুয়াল চিহ্নের বাম দিকে রেখে এই যে কনস্ট্যান্ট বা ধ্রুবক আছে এটা আমরা ডান দিকে পক্ষান্তর করব, অর্থাৎ দ্বিতীয় পদকে ডান দিকে পক্ষান্তর করব। অথবা এই 3 কে বাদ দিতে হবে, এখানে প্লাস 3 আছে, যেহেতু x এর মান বের করবো এটা বাদ দিতে হবে। তাহলে এটা বাদ দিতে হলে এখানে প্লাস সাইন আছে, মাইনাস যদি 3 উভয় পক্ষে যোগ করি, অর্থাৎ এইভাবে করে রাখো 4x প্লাস 3 এটা আছে, এই 3 বাদ দিতে হবে, তাহলে মাইনাস 3। যদি এখানে 3টা যদি ভাগ থাকতো তাহলে আমরা 3 দিয়ে গুণ করতাম, অর্থাৎ এখানে যে সাইন বা প্রত্যয় চিহ্ন থাকবে তার বিপরীত ধরে আমাদের এখানে উভয় পক্ষে যোগ করতে হবে। যেমন প্লাস ছিল মাইনাস আছে, ডিজিট কি এখানে ডিজিট হচ্ছে 3, তাহলে মাইনাস 3 লিখতে হবে। এখানে 23 আছে, এখান থেকে কত 3 আমরা বিয়োগ করেছি, উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে, তাহলে আমরা লিখতে পারি এখানে সাইড নোট, আমি সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে। বা দেখো এখন এই 3 থেকে এই 3 বাদ, এখানে থাকবে কি 4x, এখানে 3 বাদ দিলে হবে কি 20। এখন দেখো আমরা x এর মান বের করব, x এর সাথে এই 4টা কিভাবে আসে, গুণ আকারে আসে, গুণের বিপরীত ভাগ, অর্থাৎ 4 কে বাদ দিতে হলে উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করতে হবে। উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করলে কি হবে, আমরা যদি এভাবেও লিখি তাতেও হয়, যেমন 4x/4 4 দ্বারা ভাগ করতেছি 20/4। দেখো এই 4 দিয়ে 4 কে ভাগ করলে এখানে কি হবে, লেফট সাইডে x হবে, 4 দিয়ে 4 কে ভাগ করলাম, এই 4 দ্বারা 20 কে ভাগ করলে হবে 5, অতএব x ইকুয়াল 5। দেখো x ইকুয়াল 5 পেয়েছি, অর্থাৎ সংখ্যাটি 5 পেয়েছি। কি চেয়েছে, 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল এত হবে, তাহলে সংখ্যাটি কত, কোন সংখ্যা বলেছে, সংখ্যাটি এত, অর্থাৎ সংখ্যাটি এত। সমীকরণ কত, সমীকরণ এত। সমীকরণ গঠন করে সমাধান করা, আমরা সমীকরণ গঠন করেছি, এটা সমাধান করেছি, অর্থাৎ x এর মান বের করেছি এটা। তাহলে উত্তর কি হবে, আমরা প্রথমে লিখে নেব, অর্থাৎ সংখ্যাটি x ইকুয়াল 5, বা শুধুমাত্র 5 লিখলেও হবে, সংখ্যাটি অ্যান্সার। সমীকরণটি কি, 4x প্লাস 3 ইকুয়াল 23, এটা হচ্ছে সমীকরণ, এবং সংখ্যাটি 5, এটা সংখ্যাটি না লিখলেও হবে। সমীকরণ এটা পেয়েছি, সংখ্যাটি 5 পেয়েছি, আবার শুধুমাত্র সংখ্যা লিখলেও হবে। এরপর দেখো 28 নম্বর, তাহলে লিখি নম্বর 28। দেখো কোন সংখ্যার 5 গুণের সাথে, তাহলে মনে করি সংখ্যাটি x, তাহলে এটা বলছে 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত। মনে করি সংখ্যাটি ধরেছি x, কোন সংখ্যার 5 গুণ, অর্থাৎ সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির, অর্থাৎ সংখ্যা যেটা কত ধরেছি এত, অর্থাৎ x এর 5 গুণ, সংখ্যাটির সংখ্যা হচ্ছে x, অর্থাৎ x এর 5 গুণ কি হবে, 5 ইন্টু x বা 5x, ওই সংখ্যার 3 গুণ যোগ করলে ওই সংখ্যাটির 3 গুণ, সংখ্যাটি কত x, x এর 3 গুণ, বা সংখ্যাটি 3, ওই সংখ্যার 3 গুণ বলেছে। আবার x এর 3 গুণ লিখতে পারি, বা সংখ্যাটির 3 গুণ, আবার x এর 3 গুণ সমান x এর সাথে 3 গুণ 3x গুণ যোগ করলে কত হবে 32।
এখানে লেখছে সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে, অর্থাৎ এটার সাথে এটা যোগ করলে x এর 5 গুণের সাথে x এর 3 গুণ যোগ করলে এভাবে লিখতে পারি। আবার এত এর সাথে এত যোগ করলে এটাও লিখতে পারি, এভাবে লিখতে পারি। দেখো x এর 5 গুণের সাথে x এর 3 গুণ যোগ করলে হবে 5x প্লাস 3x, এটা লিখতে পারি। অথবা দেখো এটা তোমাদের না লিখলেও হবে, এই অথবা যে লাইনটা দেখাচ্ছি এটা লেখার প্রয়োজন নেই, তারপর আমি দেখাচ্ছি। এখানে বলছে সংখ্যার 5 গুণের সাথে, সংখ্যা কত পেয়েছিলাম x, এর 5 গুণ পেয়েছি এটা, তাহলে এত এর সাথে এত যোগ করলে এবার লিখতে পারি আমরা। দেখো 5x এর সাথে 3x যোগ করলে হবে 5x প্লাস 3x, এটা এই লাইনটাও যে এই লাইনটাও তাই, কারণ আমরা পেয়েছি এখান থেকে এটা পেয়েছিলাম, এই x এর 5 গুণের সাথে পেয়েছি এটা, x এর 3 গুণের সাথে পেয়েছি এটা, মানে ওই সংখ্যার, অর্থাৎ সংখ্যা যেটা ধরেছি সেই সংখ্যার। এরপর আমরা x এর 5 গুণের সাথে, এই যে কথাটা x এর 5 গুণের সাথে x এর 3 গুণ যোগ করলে হবে এটা। এরপর যোগফল কত হয়, যোগফল হচ্ছে 32। তাহলে প্রশ্ন মতে এটা ইকুয়াল বা এটা ইকুয়াল 32, যে কোনো এই লাইনটি অথবা এই লাইনটি যে কোনো একটি লাইন লিখলেই হবে। প্রশ্ন মতে 5x প্লাস 3x ইকুয়াল 32, বা এটা হচ্ছে সমীকরণ গঠন করেছি, সেই সমীকরণটি হচ্ছে এটা। বলছে সমীকরণ গঠন করে, সেই সমীকরণ গঠন করেছি, সমীকরণ গঠন করে অর্থাৎ প্রশ্ন অনুসারে যে সমীকরণটি হচ্ছে এটা। এরপর হচ্ছে সংখ্যাটি কত, সংখ্যাটি যেটা বের হবে অর্থাৎ x এর মান যেটা বের হবে সেটা। দেখো 5x এর সাথে 3x যোগ করি, এটা যেহেতু প্রক্রিয়া চিহ্ন প্লাস, এখানেও প্লাসই প্রক্রিয়া চিহ্ন, 5 এর সাথে 3 যোগ করি 8 হবে। এরপর x আছে ইকুয়াল এখানে 32। আমরা x এর মান বের করব, কারণ সংখ্যাটি বের করতে হবে, এখানে সংখ্যাটি x ধরেছি। x এর সাথে 8 গুণ আকারে আছে, তাই 8 কে বাদ দিতে হলে উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করতে হবে, কারণ গুণের বিপরীত ভাগ, 8 কে বাদ দিতে হলে অবশ্যই উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করতে হয়। তাহলে কি হবে, x ইকুয়াল 32/8 এভাবে লিখতে পারি। অথবা এই লাইনটা এভাবে না লিখে এভাবেও লিখতে পারি, 8x/8 ইকুয়াল 32/8 এভাবেও লিখতে পারি। যে কোনো একটা লাইন লিখবে, হয় এটি অথবা এটি বাদ দেই, তাহলে কি হবে, 8 দ্বারা এটাকে ভাগ করলে, অতএব দিয়ে লাইনটি শেষ করে দেই, তাড়াতাড়ি 4 হবে। তাহলে কি হলো, 4 হলো। এখন x হচ্ছে কি, সংখ্যাটি 4, অর্থাৎ সংখ্যাটি 4, অতএব সংখ্যাটি x ইকুয়াল 4। এখন অ্যান্সার কি লিখবো, অ্যান্সার লিখবো নির্ণয় সমীকরণ। বলছে কি সমীকরণ গঠন করে, সমীকরণ শেষে একটি, এরপর হচ্ছে সমাধান করো, সমাধান হচ্ছে x এর মান, y এর মান, z এর মান এগুলো নির্ণয়। আবার সংখ্যাটি কত সেটাও সমাধান। সংখ্যাটি কি, সংখ্যাটি এটা। তাহলে অ্যান্সার কি লিখবো, অ্যান্সার সমীকরণ, আমি সংক্ষিপ্ত লিখি সমী 5x প্লাস 3x ইকুয়াল 32, এটা হচ্ছে সমীকরণ, অর্থাৎ এটা। সংখ্যাটি কি, x ইকুয়াল 4, এই দুটো অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হবে। এরপর দেখো 29 নম্বরটি, দেখো 29 নম্বরটি এখানে কি দেওয়া আছে, কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। কোন সংখ্যা বলেছে, মনে করি সংখ্যাটি x, y, z এভাবে ধরে নিতে পারি, মনে করি সংখ্যাটি y, এটাও হবে। সংখ্যার 4 গুণ থেকে দ্বিগুণ, সংখ্যাটির 4 গুণ, এখানে লিখছে সংখ্যাটি, দেখো সংখ্যার 4 গুণ, সংখ্যার 4 গুণ কি, সংখ্যা হচ্ছে y, এর সাথে 4 গুণ মানে 4y, সংখ্যার 4 গুণ। আবার এই কথাটা এভাবে, সংখ্যা কি ধরেছে y, y এর 4 গুণ, এভাবে লিখতে পারি। এই লাইনটা আমরা এভাবে লিখতে পারি, দেখো অতএব y এর 4 গুণ, সংখ্যা ধরেছি x, তাহলে x এর 4 গুণ হবে না, বা y এর 4 গুণ হবে। এখানে বলছে সংখ্যার 4 গুণ, তাহলে সংখ্যা না লিখে y এর 4 গুণ হচ্ছে y গুণ 4 অর্থাৎ 4y, এটা না লিখে এটাও লেখা যাবে, অর্থাৎ সংখ্যার 4 গুণ। এখন ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, ওই সংখ্যার দ্বিগুণ অর্থাৎ সংখ্যার দ্বিগুণ, এবং সংখ্যার এখানে লেখা আছে, আমি কমা ব্যবহার করি, সংখ্যার দ্বিগুণ y গুণ 2y, এখানে এভাবেও লিখতে পারি আমরা সংখ্যার দ্বিগুণ, অতএব y এর দ্বিগুণ, y এর দ্বিগুণ কি 2y, একবার সরাসরি আমরা 2yও লিখে দিতে পারি আমরা এখানে, অর্থাৎ আপনাদের y এর দ্বিগুণ এভাবে লিখতে পারি, এবং y এর দ্বিগুণ। এখন কি বলছে, দ্বিগুণ বিয়োগ করলে হবে এত, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করি তখন ওটা হবে। তাহলে আমরা লিখতে পারি এভাবে, সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে হবে, এভাবে লিখতে পারি।
এই হইতে বিয়োগ করলে হবে, এটা না লিখে হবে, এটা বিয়োগ এটা, এভাবে লিখতে পারি। অথবা সংখ্যার 4 গুণ পেয়েছি এত, এভাবে লিখতে পারি। এত থেকে 2y বিয়োগ করলে হবে 4y মাইনাস 2y, এটা। বা আমরা এই হইতে ওই পর্যন্ত লিখেও এটা লিখতে পারি। এই যে বিয়োগ করেছি, বিয়োগ এখানে বিয়োগ করলে হবে এত হবে বলছে, অর্থাৎ এটা ইকুয়াল এটা। প্রশ্ন মতে বা শর্ত মতে, আমরা শর্ত মতেও লিখতে পারি, শর্ত মতে আবার প্রশ্ন মতেও লিখতে পারি। শর্ত মতে কি হবে, 4y মাইনাস 2y ইকুয়াল 24, এটা বিয়োগ করি। 4y থেকে 2y বিয়োগ, অর্থাৎ এই y তো বর্জিত রাশি, y তো লিখতে পারি, 4 থেকে 2 বিয়োগ করি, 2 হবে ইকুয়াল 24। 2 দিয়ে এখন ভাগ করব, কারণ 2টা এটার সাথে গুণ আকারে আছে, গুণের বিপরীত ভাগ, অর্থাৎ এই 2 দা এটা নিচে লিখে দেই কিভাবে, y ইকুয়াল 24/2, এটা অর্থাৎ 2 দ্বারা ভাগ করেছি। এখানে আমরা এটা লিখে দিতে পারি 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা আমি সংক্ষেপে লিখি ভাগ করে, সাইড নোট এভাবে লিখতে হয়। 2 দ্বারা ভাগ করলে কি হবে, বা y ইকুয়াল 12। এখন অতএব y ইকুয়াল 12, সংখ্যাটি 12, y ইকুয়াল 12 লিখতে পারি বা 12 লিখতে পারি, সংখ্যাটি এভাবে লিখলেও হবে। এখন আমরা অ্যান্সার কি লিখব, অ্যান্সার দুটিই হয়। সমীকরণ গঠন করতে বলছে, সমীকরণ, সেটা একটা অ্যান্সার। অ্যান্সার সমী 4y মাইনাস 2y ইকুয়াল 24, সংখ্যাটি y ইকুয়াল 12, এটা সূত্র। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এখানে আমরা এটার পরিবর্তে এটা লিখবো এবং অথবা এটার পরিবর্তে এটা লিখবো, যে কোনো একটি লিখবো, হয় এটি অথবা এটি লিখতে পারি অথবা এটাও লিখতে পারি। এরপর 4y থেকে 2y বিয়োগ করলে, অর্থাৎ সংখ্যাটির 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, এখানে সেটাও আমরা লিখতে পারি। এরপরে তারপর লিখবো এটুক বিয়োগ করলে হবে এটা, প্রশ্ন মতে বা শর্ত মতে এটাই করলে এটা, এরপরে এভাবে আমরা করব। আমি এখানে এই যে সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে হবে, এটা লিখিনি। আশা করছি এটা বুঝতে পেরেছো কিভাবে এটা লিখতে হয়। আমাদের এটুকুর অঙ্ক বেলায় এটুকুর আমাদের প্রয়োজন নেই, বা এখানে যা লিখতে চেয়েছি সেটাও আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে এই হইতে এই পর্যন্ত যে মানটা বের করেছি। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্ক লিখে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।